হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। আফটার অল আমাদের মায়েদের কিন্তু ভালো থাকতেই হবে। আমাদের ভালো থাকাটা ভীষণভাবে দরকার, কারণ আমরা ভালো থাকলে আমাদের বাচ্চারাও ভালো থাকবে। মা হওয়ার পরে প্রত্যেকটা মেয়েই কিন্তু কম বেশি ফার্স্ট্রেশনে ভোগে, আর এই ফার্স্ট্রেশনে ভোগাটা খুব একটা অস্বাভাবিক বলে আমার মনে হয় না। এতদিন একটা মানুষের জীবনযাপন যেভাবে চলছিল, হঠাৎ করে একটা নতুন মানুষ আসার কারণে সব পুরো লাইফটাই বদলে গেল। না ইচ্ছে মতো খাওয়া যায়, না ইচ্ছে মতো জামা কাপড় পরা যায়, না ইচ্ছে মতো কোথাও ঘুরতে যাওয়া যায়। কতটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাই না, মা হতে গেলে? আর এই অ্যাডজাস্টমেন্টগুলো আমার মনে হয় শুধু মেয়েরাই পারে। আরও ফার্স্ট্রেটেড হওয়ার একটা মেইন কারণ হচ্ছে ডেলিভারির পর মায়েদের যে স্কিনের অবস্থা হয় বা হেয়ারের অবস্থা হয়, পুরো ফিগারের অবস্থা হয়, সেই সব দেখে দেখে মায়েরা কিন্তু আরও বেশি ফার্স্ট্রেটেড হতে থাকে। তাই মায়েদের কিন্তু সারাদিন কাজের ব্যস্ততার মাঝখানেও নিজেদের জন্য একটু টাইম বের করে স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা খুবভাবে দরকার। কারণ এগুলো যত খারাপ হতে থাকবে, তোমার মন তত বেশি খারাপ হতে থাকবে। তাই একটু হলেও নিজের জন্য টাইম বের করতে হবে। যখন বাচ্চা ঘুমোচ্ছে তখন না হয় করবে, কিন্তু করতে তোমাকে হবেই। কারণ ডেলিভারির পর স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেটাকে কেয়ার না করলে কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু সেরে ওঠে না। এই যদি ধরো আমি আমার কথাই বলি, সারাদিন যেমন তেমন রাত্রিবেলা কিন্তু আমি স্কিন কেয়ার করি। আমার ছেলে রাত্রিবেলা ঘুমোনোর টাইম ওই 9:30 থেকে 10টার মধ্যেও ঘুমায়। তো আমি ডিনারটা করে এসে ওকে ঘুম পাড়াই। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে ওকে শুইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আরামে বসে স্কিন কেয়ার করি। এই আমাকে খেয়ে দিয়ে উঠে ছেলেকে ঘুম পাড়াতে হবে, আমি একদম টায়ার্ড, ঘুম পাড়িয়ে নিয়ে টায়ার্ড, এই কথাগুলো যদি ভাবি তাহলে কিছুই হবে। সব প্রবলেমের মাঝখানেও নিজের জন্য টাইম বের করতেই হবে। আফটার অল নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের। কে কখন এসে কি স্পেশাল ফিল করাবে, কি ভালো রাখার চেষ্টা করবে, সেই দিকে ফোকাস না রেখে নিজেকে কি করে নিজে ভালো রাখতে পারবো সেটার দিকে ফোকাস করা উচিত। কিভাবে নিজেকে একটু খুশি করা যায়, কিভাবে নিজেকে একটু ভালো রাখা যায়, কি করলে মনটা একটু ভালো হবে, এটা নিজেকেই ভাবতে হবে। তাই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করাটা কিন্তু খুবভাবে দরকার। কারণ ডেলিভারির পর আমরা সবাই জানি স্কিনের কিন্তু 12টা বেঁচে যায়। যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। নিজের কেয়ারটা একটু করো, নিজের একাকিত্ব একটু সময় কাটাও, নিজের জন্য একটু টাইম বের করো। কখনো বই পড়তে ইচ্ছে করলে বই পড়ো, কখনো একটু মেডিটেশন করো, কখনো একটু ব্যায়াম করো, কখনো একটু যোগা করো, দেখবে অনেকটা ভালো লাগবে। যাই হোক, এখনকার মতো এতটুকুই থাকলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।